চাঁপাইনবাবগঞ্জের নাচলের ভেরেন্ডি হাট বসে প্রতি মঙ্গলবার। আছে ২৭টি মার্কেট ও প্রায় ২০০টি দোকান। এ হাটের জমি দখলে উঠে পড়ে লেগেছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও পার্বত্য জেলা কার্যালয়ের ডিআইজি নজরুল ইসলামের আত্মীয় স্বজন। সম্প্রতি তারা দেশীয় অস্ত্র নিয়ে সরকারি এ হাটের জমি নিজেদের দাবি করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। পরে সহকারী কমিশনার সবুজ হাসানের নেতৃত্বে হাটের জমি দখলে বাধা দিলে তারা ভয়ভীতি ও হুমকি দেয়। এক পর্যায়ে তাদের তাড়িয়ে দেয় পুলিশ। গত শুক্রবারে তারা ৩০-৪০ জন নিয়ে আসছে লাঠি ফায়ার করে যে জায়গাটা জবরদখল করার চেষ্টা করে। সেখানে আমলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ইন্ধনে তারা এই জায়গায় হাট লাগাতো না বাধা দিত। এখন তারা নতুনভাবে ডিআইজি সাহেবের আদেশক্রমে তারা মাস্তানি করতে এখানে আছে। হাট দখলে নিতে মিথ্যা মামলা দিয়ে নারীসহ সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও উঠেছে। হাটটি বাংলা ১৪৩১ সালের জন্য ৬১,০০০ টাকায় ইজারা দেয়া হয়। তবে দখলদারদের কারণে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছেন না ইজারাদার। এই খাজনা তুলতে এখন এই কিছু দুষ্কৃতীরা এসে হাট ঘেরে নিচ্ছে, ষড়যন্ত্র করে এসে হাটটা দখল করার চেষ্টা করে। আমি একজন আসামি, 4টা কেসে আসামি আমি নিজেই। ছোট একটা দোকান করি, আমার নামে মামলা আছে 4টে। কি অপরাধ করেছি আমরা? আমার শ্বশুররা সেক্ষেত্রে বাধা দিতে গেছিল। এই বাধা দেওয়ার কারণে আমার শ্বশুরদের নামে দিয়েছে, আমারও নামে দিয়েছে এই হাটটা বাধা দেওয়ার জন্য। স্থানীয় জনপ্রতিনিধি জানান, হাটটি প্রায় ২৫ বছর ধরে পেরিফেরিভুক্ত। আওয়ামী লীগের দোসররা এই হাট দখলের পায়তারা করছেন। ২০০৩ সালের পর থেকে হাটের নামে ইজারা দেয়। তবে অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলছেন পুলিশের এই কর্মকর্তা। উপজেলা সহকারী কমিশনার জানান, ভেরেন্ডি হাটের জায়গা ছেড়ে দিতে মৌখিক নির্দেশ দিয়েছিলেন সাবেক খাদ্যমন্ত্রী। ছেড়ে না দেয়ায় দখলের চেষ্টা করা হয়। হাট রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। কেউ কখনো বলতে পারবে না যে আমার নাম দিয়ে কেউ নাম ভাঙিয়ে কেউ কখনো কোনো সুবিধা নিয়েছে, কোনো হাট ঘাট মাঠ বা কোনো কিছু করতে পেরেছে। তো আমার তো প্রভাব খাটানোর কোনো সুযোগ, যদি কেউ এর বাইরে যদি কেউ কোনো কথা বলে সেটা তার ব্যক্তিগত বিষয়। এই দখলের নিমিত্তে তারা লাঠি সোটা রড এবং কিছু দেশীয় অস্ত্র নিয়ে তারা এই হাটে প্রবেশ করে এবং প্রবেশ করে কাঁটাতারের বেড়া দিয়ে এই হাটটাকে তারা তাদের দখলে জবরদখল করার একটা চেষ্টা করে। সরকারি এই হাট রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।